গুড আফটারনুন বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। রবিবারের সকাল বাজে এখন সকাল ৮টা, দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি জানো তো? চা খেতে বেরিয়েছি। দেখো অর্ধেক কিন্তু দোকানপাট এই সময় খোলেও নি, ৮টাও বাজেনি এই সময় ঠিকঠাক মতো। হাজব্যান্ড সকালে উঠে বললো চলো আজকে দুজনে বাইরে একটু চা খেয়ে আসি, আজকে ঘরে আর চা খেতে হবে না। তো মন তো বেজায় খুশি, তাই সকাল সকাল কাজকর্ম সবকিছু কমপ্লিট করে গোপাল পুজো করে দুজনে চলে এসেছি চা খেতে। আর এই দাদার দোকান থেকে কিন্তু আমরা চা খাই, আমাদের বাড়ির কাছাকাছি একদম। তো কিছুই না, চা টা খেয়ে নিয়ে চা খাবো, বিস্কুট খাবো, খেয়ে তো পাশের দোকান থেকে ঠাকুরের জন্য নিলাম একটু লাড্ডু, নিয়ে চলে যাবো এখন বাড়ির দিকে। তারপর তো বাড়িতে গিয়ে যথারীতি যা যা কাজকর্ম আছে সেগুলোই সব সারবো। ছেলে কিন্তু এ সময় ওঠেও নি, তো বাইরে দিয়ে গেট তালা দিয়ে চলে এসেছিলাম। ও জানেও না যে আমরা বেরিয়েছি, যেহেতু ও একটু বেলাতেই ওঠে। তো এখনও তো সেই সেই মতো আর কি কোচিং ক্লাস সেরকমভাবে কিছুই শুরু হয়নি, তো ও একটু বেলা করেই ওঠে। তো ঘরে এসে যথারীতি লেগে পড়েছি আবার ঘরের কাজে। দেখো আগের দিনের না ফ্রাইড রাইস আলুর দম অল্প অল্প করে রয়ে গেছে, তো একটু এগুলোকে সমস্ত কিছু বের করে বড় বড় যে বাসনগুলো সেগুলোই সব ধুয়ে টুয়ে নিচ্ছি। তো তারপর যাবো রান্নার দিকে। আর আজকে না আমাদের নিমন্ত্রণ আছে রাত্রিবেলা, মানে রাত্রিবেলা না, দুপুরবেলাই আছে। ছোটো মাসির বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে। তো কী পারপাস কী কিছু সেগুলো আবার পরের ভিডিওতে, মানে যখন যাবো তখনই শেয়ার করব। তো দুপুরবেলাই নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার। তো দুপুরবেলা বলেইছিলাম যে না দুপুরবেলা যাবো না, একেবারে সন্ধ্যাবেলা যাবো, কারণ ছেলে আজকে একটু বেরোবে, মানে ওর বন্ধুদের সাথে ওরা একটু বেরোচ্ছে আজকে। তো এর জন্য বললাম তাহলে আর এই বেলা আমি একা একা আর যাবো না। আর এমনি আমাকে রান্না করতেই হবে, কারণ ছেলে খেয়ে বেরোবে, হাজব্যান্ড খেয়ে বেরোবে। তো আমিও তাই বললাম যে তাহলে খাওয়া দাওয়া করে একটু বিকেল বিকেল আসবো। তো এখানে দেখো আগের দিনের যে কচুর শাক সেটা অনেকটা রয়ে গেছে, সেই কচুর শাকটাকে গরম করলাম। এখানে চাল ভিজিয়ে দিয়েছি, ছেলে বললো সকালবেলা একটু গরম গরম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে। আর টিফিন আজকে আর সেরকম কিছু করছি না, আমিও একগাল ভাত খেয়ে নেবো। আর শুধু করবো মাংস, মানে আগের দিনে কচু শাক ছিল সেটাকে গরম করলাম, আর করবো মাংস, ব্যাস আর কিচ্ছু করবো না। তো রান্নাবান্না ওবেলা যেহেতু মাসির বাড়িতে খাওয়া দাওয়া, তো মোটামুটি যা রান্নাবান্না করছি রাতে থেকেও, যে রাতে কি মানে আগামীকাল আমার ভালো মতো হয়ে যাবে, তো নিশ্চিন্ত। তো এখানে দেখো মাংসটাকে ম্যারিনেট করে নিলাম, সব কিছু দিয়ে একেবারে মেখে টেকে নিয়ে বসিয়ে দেবো। আর আমার কিন্তু মানে আমি তো অনেকভাবেই চিকেন করি, তার মধ্যে এইটা যেভাবে করি যে মেখে নিয়ে বাটি চচ্চড়ি, আগে তো অনেক ভিডিওতে শেয়ার করেছি। এটা কিন্তু আমাদের ঘরে মানে আমারও নিজের খুব ভালো লাগে এই রেসিপিটা। তো এইভাবে করলে যেন চিকেনটা যেন খেতে যেন বেশি ভালো লাগে। তো এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন টমেটো একসাথে বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, নুন সমস্ত কিছু দিয়ে একসাথে মেখে নিয়ে, তার সাথে আলু মাংস তো আছেই, সব কিছু নিয়ে একসাথে মেখে নিয়ে বসিয়ে দেবো। ব্যাস এবার এই কষাতে কষাতে অর্ধেক হয়েছে, তারপর যেটুকু পরিমাণ জল মানে জলের দরকার হয় সেটুকু পরিমাণে জল দিলাম। তার সাথে দিলাম ছোট্ট আরেকটা টমেটো, কারণ যে টমেটোটা বেটেছিলাম না সেটা একদমই ছোট ছিল, তো মনে হলো আরেকটু টমেটো দিলে বেশ একটু ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। ক্যাপসিকাম সাধারণত আমি অন্যদিন দিই না, তো আজকে যেহেতু ঘরে একটু ছিল ভাবলাম একটুখানি দিয়ে দিই। তো এই আর কি, সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। মাংসের এই রেসিপিটা কিন্তু মানে খেতে আমার নিজেরও খুব ভালো লাগে এবং আমার ঘরে ওরা খুব পছন্দ করে। তো যেহেতু গতকালের খানিকটা ফ্রাইড রাইস রয়ে গেছে, ছেলে বলল তাহলে আমি ফ্রাইড রাইসটা দিয়ে চিকেন কষাটা খেয়ে নেবো। আর আমাদের জন্য একটু গরম গরম ভাত করলাম। তো এখানে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও সঙ্গে একটুখানি নিয়ে বসেছি, একটু টেস্ট করবো আর কি। কারণ ওই যে সলিড যে মাংসের পিসগুলো থাকে না, ওগুলো তো কাউন না, ওগুলো কিন্তু শেষমেশ আমার পাতেই ওঠে, কারণ ওরা ওগুলো আমার ছেলেও ধরে দেখে না, হাজব্যান্ডও ধরে দেখে না। তো এইগুলোই রান্না করার পর একটু গরম গরম খেয়ে নিই, গরম গরম কিন্তু বেশ উঠেও যায়, খেতেও ভালো লাগে। আর এই হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, তো ও বললো আর টিফিন আর করতে হবে না, বললাম দুটো রুটি করে দিই, একটু মাংস দিয়ে নিয়ে যা। তো আর নিতে চাইলো না, বললো থাক আমি কিছু খেয়ে নেবো। সন্ধ্যাবেলা ওরা মানে কোম্পানিতে একটু খাওয়া দাওয়া রোজই ওদের আর কি হয় আর কি, সবাই মিলে একসাথে এটা ওটা ওরা খায়। তো বললো থাক আজকে আর টিফিন দিতে হবে না, আমি খেয়ে নেবো। তো ঠিক আছে, এবেলার মতো চলো কাজবাজ তো এখানে হয়ে গেছে, কারণ সকালবেলায় সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়ে একেবারে বেরিয়েছিলাম, এসে শুধু একটু কাঁচা ধোয়াগুলো করেছিলাম। তো হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, এই যে রয়েছে আর বাকি মাংসটা। আর আগের দিনে দেখো ফ্রিজে মনে ছিল না একটা রুই মাছ ছিল, তো এটা ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। আবার একটুখানি হাজব্যান্ড খেয়ে আবার একটুখানি আমার জন্য রেখে দিয়ে গেছে, বললাম খেয়ে নাও একেবারে। তো একদম কষা কষা করে করেছি, কড়াইতে থাক আর নাবাইনি, কারণ যেহেতু বিকেলবেলা ওই মাসির বাড়ি চলে যাব, তো যেটুকু যা খাবো খেয়ে বাকিটা রেখে দেবো, আগামীকাল হয়ে যাবে। চলো এবারে শুধু স্নান পুজোটুকু করলেই কমপ্লিট। তো এদিকে আমার স্নান পুজো টুজো সব কিছু কমপ্লিট, ছেলে এখন যাচ্ছে স্নানে, স্নান করে খেয়ে নিয়ে ও বেরোবে, আর তারপর আমি মাসির বাড়ি যাবো। তো এখন না মানে একটু রেস্ট নিয়ে নিই, সে অনেকটা সকালে উঠেছি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর কালকে ঝড় বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে নিই, নিয়ে বিকেলবেলা ধীরে সুস্থে যাবো, আর ছেলে ডাইরেক্ট ওখানে চলে যাবে। এই আর কি, তো পুজো টুজো সব কিছুই কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বড় করলাম না, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।